নমস্কার, আমি টুম্পা। ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ঠাকুরের কৃপায় বেশ ভালোই আছেন। আমরাও বেশ ভালোই আছি ঠাকুরের কৃপায়। গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজ রবিবার আর এখন বাজে ওই 7:30 পৌনে 8টা মতন। আজ আপনাদের সঙ্গে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, যে দেরি করে ঘুম থেকে উঠেও যেভাবে স্মার্টলি সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে করে ফেলি। তো চলুন দেখতে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে এই যে ব্রাশ করে নিলাম, আর জানালা দরজা সমস্তটাই ঘরের খুলে দিয়েছি। আসলে সকালবেলা বাইরের হাওয়াটা ঘরে যখন ঢোকে না, একটা নিজের মধ্যে আলাদাই ফ্রেশনেস কাজ করে। আসলে জানেন তো, জানলা তো আমি বন্ধ করিই না, যেহেতু আমার হাজব্যান্ডের সাফোকেশনের সমস্যা আছে। আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই সেই বৃহস্পতিবার দিন থেকে আজকে রবিবার দিন পর্যন্ত, সেই কারণেই বলতে পারেন জানালা দরজা সমস্ত কিছুই বন্ধ করে এই কদিন ঘুমাচ্ছিলাম। আমরা তিনজনেই তো মেয়ে, আর পাশে যে ঘরে যে দিদিভাইরা আর এক দিদিভাইরা ভাড়া থাকে তারাও তিনজনই মেয়ে, আর উপরে দাদাভাইরা থাকে যারা আর কি মালিক। তো যাই হোক, সেই কারণে সমস্ত ঘর মানে দরজা জানলা বন্ধ করে রাত্রে ঘুমানোটাই ভালো। তো আজকে যাই হোক, হাজব্যান্ড চলে আসবে, আর কোনো চিন্তার ব্যাপার নেই। একটু ওকে ছাড়া ভয় ভয় লাগে, তারপরেও একা তো একটু থাকতেই হবে, কিছু করার নেই। কাজের সূত্রে তাকে বাইরে যেতেই হবে, ঘরে বসে থাকলে তো আর হবে না। এদিকে আমি গ্যাসটা স্ল্যাবটা ভালো করে মুছে নিয়েছি, আর তারপরে এই যে মেথি আর মৌরি ভেজানো জলটা আজকে খেয়ে নেবো, আর তার সঙ্গে আমন্ড বাদাম। জানেন তো, আমি আমার নিজের খেয়াল রাখার বিষয়ে ভীষণ অলস। আসলে এগুলো না আমি খাই, কিন্তু মাঝে সাঝে, রেগুলার আর কন্টিনিউ করা হয় না। ভাবি কন্টিনিউ করব, কিন্তু ওই যে ভীষণ ভুলো মন আমার। রাত্রিবেলা যখন ঘুমাতে যাই সমস্ত কাজটাই করি, কিন্তু এই যে এইগুলো ভেজাতেই আর মনে থাকে না। যেদিন ভেজাতে মনে থাকে সেদিনকে খাই, আর যেদিন মনে থাকে না সেদিনকে আমারও খাওয়া হয় না, আর কাউকে দেওয়ারও কথাও মনে থাকে না। যাই হোক, কাল রাত্রে হঠাৎ করেই আর কি মনে ছিল, তাই ভিজিয়ে দিয়েছিলাম। আর শরীরটা না একটু গরম গরমও হয়েছিল, আর আমাদের মেয়েদের শরীর জানেনই তো, গরম হলে না ভীষণই অস্বস্তি লাগে শরীরের মধ্যে। তাই আমি মেথি মৌরি ভেজানো জলটা খেলে অনেকটাই আরাম পাওয়া যায়। আর তার সঙ্গে তো সাদা জল, এমনি জল খেয়েইছি। আর এই যে দেখুন, তারপরে কাজকর্ম করতে চলে এসেছি। আজকে যেহেতু রবিবার, তো একটু আধটু এক্সট্রা কাজ তো থাকেই। তো তার মধ্যে আমার এই যে ফ্রিজের উপরটা ভালো ধুলো পড়েছে, আর সেই কারণে বলতে পারেন ফ্রিজটা ভালো করে মুছে নেব। ভিতরটা পরিষ্কার করব না, ভেতরটা পরিষ্কার আছেই, পরে আর একদিন ভিতরটা পরিষ্কার করব আর আপনাদের সঙ্গে শেয়ারও করব। যাই হোক, আর এই ফ্রিজের বাইরেটা আমি প্রায় পরিষ্কার করে থাকি, ওই দুদিন অন্তর একদিন অন্তর একটু ধুলো পড়ে যায়, যেহেতু রান্নাঘরের মধ্যে ফ্রিজটা রয়েছে। আর মানে বলতেই পারেন বাঙালির বাড়িতে যখন ফ্রিজটা থাকে আরও রান্নাঘরে, তার উপরে ফ্রিজের মাথার উপরে কিছু থাকবে না সেটা কি হতে পারে? তো কিছু না কিছু তো থাকবেই, আরও অনেক কিছুই থাকে। তো সেগুলোকে মোটামুটি গুছিয়ে অন্য জায়গায় রেখেছি। আর এখানে যেহেতু আমার তেমনভাবে র্যাক বা কোনো কিছুই নেই, তো এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আসলে আমরা মেয়েরা, আমরা গৃহিণীরা একটা সংসারকে কিন্তু মানে দামি দামি আসবাবপত্র ছাড়াও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে পারি নিজেদের বুদ্ধি আর কর্মক্ষমতার দক্ষতায়, তাই না? আর দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে বেশ কাজ এগিয়েও এসেছে। আসলে আপনাদের সঙ্গে যখন গল্প করি না, বেশ ভালো লাগে, আর কাজগুলো কত সুন্দর এগিয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার না বেশ ভালো লাগে। তো সেই কারণে আর কি আপনাদের সঙ্গে গল্প করি আর কাজ করি। আর সবথেকে বড় কথা, বাড়িতে বা নিজের ঘরে দামি দামি আসবাবপত্র থাকার থেকেও যে মানুষটার সঙ্গে আপনি থাকবেন সেই মানুষটা যদি ভালো হয় না, তখন দামি দামি উপহার বা দামি দামি জিনিসের কোনো প্রয়োজনই পড়ে না। আর তখন দেখবেন আপনার কাছে যতটুকুনি আছে, যা আছে, আপনি ততটুকুনি নিয়েই খুশি থাকবেন। তো আমিও হচ্ছে সেরকম একজন মানুষ। আমার না অনেক কিছু প্রয়োজন পড়ে না,
আমার কাছে যতটুকুনি আছে, যা আছে, আমি কিন্তু তাতেই খুশি। আমার কাছে অগাধ কিছু নেই, খুবই সাধারণ। এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদের থেকে তো কোনো কিছুই লুকানো নেই। যাই হোক, এখানে আমি মনাদের জন্য আজকে সকালে একটু চাউমিন বানিয়ে দেবো, যাতে ওরা নিজে হাতে একটু খেয়ে নেয়। আর এদিকে আমি পান্তা ভাত খাবো। কালকে জানেন তো রাত্রিবেলা আমার একটু ভাত খেতেই ইচ্ছা করছিল না। মনাদেরকে তো ডাল ডিম ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম, কিন্তু আমার আর খেতে ইচ্ছা করছিল না, তাই ওই জল ঢেলে রেখেছি। আর জানেন তো পান্তা ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এই আজকে একটু আলু ভেজে নেব, তার সঙ্গে পান্তা খেয়ে নেবো, আর ওদেরকে একটু চাউমিন বানিয়ে দেবো। ঝামেলা শেষ, সকালবেলার জল খাবারও হয়ে গেল, ওদের পছন্দের খাবারটাও ওরা খেতে পারলো, আর আমারটাও আমি খেতে পারলাম। আর বেশ কয়েকদিন বাদে আবারও দুধ চা খাচ্ছি। আসলে লিকার চাই এখন খাই, আর যেদিন দুধ চাটা খাই না ভীষণ ভালো লাগে। আর আজকে যেহেতু সকালে হাজব্যান্ড এখনও পর্যন্ত আসেনি, ওর আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, তো সেই কারণে ভাবলাম চলো আজকে এক কাপ দুধ চা খাওয়াই যায়। তো যাই হোক, ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি আদা আর এলাচ দিয়ে। এত ভালো লাগে না আমার চাটা খেতে, আমার জন্য স্কিনে একটা আলাদাই গ্লো আসে জানেন তো চা যখন আমি খাই। তো যাই হোক, জানি না এটা আমার কাছে লাগে, আপনাদের এটা মনে হয় কি না একটু কমেন্টে জানাবেন তো। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, তাহলে এই ছোট্ট বোনটি এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে দেখুন আমি ওদিকে চাটাও ছেঁকে নিয়েছি, আর এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখেছেন কেমন মেঘ করে এসেছে। যাই হোক, ওইদিকে হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর এই যে চা খাচ্ছি আমি, কী যে ভালো লাগছে। অনেক দিন পরে সকালে আর কি চা খেলাম, আমার মুখের হাসিটাই দেখতে পাচ্ছেন, মানে কতটা আমি আজকে মানে হ্যাপি। আর তারপরে এত দিন পরে, মানে সেই বৃহস্পতিবার থেকে আজ রবিবার, আজকে আমার হাজব্যান্ড বাড়ি আসছে, তারও একটা আলাদাই আনন্দ আছে। আসলে ওকে ছাড়া থাকতে একটুও ভালো লাগে না, জানেন তো। একটা বছর পুরো ওকে ছাড়া আর কি, এই 11 বছর মানে বিবাহিত জীবনে একটা বছর প্রায় ওকে ছাড়া থেকেছি না। এর মানে মাসে মাসে গিয়েছে হয়তো 2-3 দিনের জন্য বাড়িতে, তবে ওই থাকাটা আর একসঙ্গে থাকাটা, প্রত্যেক দিন অফিস থেকে বাড়ি এসে রাত্রিবেলা যে দুটো মনের কথা বলা, সারাদিন কী কী হলো সেই কথাগুলো বলা, জমে থাকা কথাগুলো, সেই মানুষটা তো পেতাম না, আর মনটা ভীষণ খারাপ হতো। তবে এখন না বেশ ভালো আছি। সারাদিন পরে যখন আসে বাড়িতে, অনেকগুলো কথা বলি ওর সঙ্গে, অনেক কথা না বলতে পারলেও সামান্য কিছু কথা বললেও মনটা প্রচুর হালকা হয়। আর কথা আমাদের মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু ঝগড়াঝাটি না করলেও কিন্তু আমাদের মন ভালো থাকে না, বিশেষ করে আমাদের গৃহিণীদের, তাই না? হাজব্যান্ডের সঙ্গে একটু ছোটোখাটো ঝগড়া করব, তারপরে তো আমাদের বেশ ভালোই লাগে, মনটা চনমনে থাকে। তো বলতে পারেন সব মিলিয়ে মানে হাজব্যান্ড আর ওয়াইফ এক জায়গায় থাকলেই মনে হয় মানে সম্পর্কটা সুন্দর থাকে, তাই না? তো যাই হোক, এখানে দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কি কি বকে ফেলছি আমি জানি না। এদিকে চিকেন রান্নার জন্য আমি সমস্ত কিছু প্রিপারেশন করেও নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, যাতে সময়ের কাজ সময় হয়ে যায়, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো যাতে করে নিতে পারি। আর জানেন তো আদা রসুন পেঁয়াজ কালকে রাত্রিবেলায় আর কি ছাড়িয়ে গুছিয়ে রেখেছিলাম, যাতে আজকে আমার এইগুলো দেখবেন করতে গেলেই না অনেকটা ঝামেলা লাগে। আর সেগুলো যদি সন্ধেবেলায় ফাঁকা টাইমে করে রাখা যায়, যেমন মনাদের পড়াতে পড়াতে, এই কাজগুলো না আমি মাঝে সাঝেই করে রাখি। আর অনেক সময় অনেকটাও ছাড়িয়ে রাখি, তবে কালকে না খুব বেশি ছাড়াইনি। আসলে কালকে রাত্রিবেলা শরীরটা তেমন ভালো লাগছিল না, যার জন্য খাইও নি, আর মানে খুব বেশি কাজকর্মও করিনি। ওই যতটুকুনি করতে হয়, জামা কাপড় ভাঁজ করা, ঘরদোর গুছিয়ে রাখা, এইটুকুনি। আর মনাদের একটু পড়তে বসানো, এইটুকুনি আর কি করেছিলাম। এই যে দেখুন সমস্ত মশলা বেটে এখানে চিকেনটুকুনি করে নিচ্ছি। চিকেনটুকুনি কয়েকদিন আগে হাজব্যান্ড এনে রেখেছিল, সেই চিকেনটাই আর কি করে নিচ্ছি। আমি আর বাজারে যাইনি। আসলে জানেন তো একা একা থাকলে বাজারে যেতে ভালোও লাগে না। আসলে ঘরে যা থাকে সেটা দিয়েই ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করি আমরা।
গৃহিণীরা, তাই না? তো যাই হোক, আজকে তো রবিবার, আর রবিবারে একটুখানি চিকেন বা মাটন না হলে কি চলে? বিশেষ করে তো বাচ্চাদের। আমাদের স্কুল যখন ছিল, আমরা ছোট ছিলাম, তখন কিন্তু মানে রবিবার শনিবার এরকম ছিল না। আমাদের প্রায় আমার মা আর কি চিকেন আনতো, মাটন আনতো, সপ্তাহের মধ্যে 2-3 দিন হয়েই যেত। যেহেতু আমি খুব একটা মাছ খেতে ভালোবাসি না, সেই কারণে আর কি বাবা এগুলো নিয়েই আসতেন। তবে আমার শ্বশুরবাড়িতে ওই সানডে করেই বেশিরভাগ আর কি চিকেন বা মাটন, চিকেনটা কমই হতো, মাটনটাই বেশি হতো, যেহেতু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা চিকেনটা খায় না। তো যাই হোক, আমি ভীষণ চিকেন খেতে ভালোবাসি, আর সেরকম আমার মেয়ে দুটোও হয়েছে। এদিকে দেখুন জল ভরা হয়ে গিয়েছে, জল ভরে রেখেও এসেছি টেবিলে, আর এদিকে দুধ দিয়ে গেছে দাদা। তো ভাবলাম চলো দুধটাও জাল দিয়ে নিই। আসলে দুধটা যদি জাল না দিয়ে ফ্রিজে রাখি না, দুধটা দেখেছি কেটে যায়, সেই কারণে দুধটাও জাল দিয়ে রাখছি। আর এদিকে উচ্ছে আলু কেটে নিয়েছি, মাংস আর উচ্ছে আলু ভাজা, আর তার সাথে হচ্ছে ভাত। খুব বেশি কিছু ঝামেলা নয়, সানডের দিন একদম সিম্পল। যেহেতু সানডের দিন হাজব্যান্ড বাড়ি থাকলে ওই রান্না করে, আর আমি সমস্ত কাজকর্মগুলো করি। আর আজকে যেহেতু সমস্ত কাজটাই রান্না দিয়ে সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছে, তাই জন্য লাঞ্চের বেশি খুব ঝামেলা করলাম না, মানে খুব কমের মধ্যেই আর কি করে ফেললাম। ভেবেছিলাম আজকে একটু বিরিয়ানি করব, তবে চাল যেটুকু আছে তাতে তো হবে না, তো সেই কারণেই আর কি এই ব্যবস্থা। আর এদিকে ফিল্টারেও জল দিয়ে দিলাম, আর তার সাথে ফিল্টারের উপরে যে ঢাকনাটা সেটাও ভালো করে মুছে রাখলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন কী পরিমাণে যে মেঘ করেছে, আর কী জোরে যে বৃষ্টি আসবে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তো হালকা হালকা করে ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর জানেন তো, আজকে রান্না করতে না একদম কষ্ট হচ্ছে না, মানে এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে না, আপনাদেরকে কী বলবো। মাঝে সাঝে না রাগও হয় যখন গ্যাসটা নিভে যায়, তবে একটু আরামও লাগে, বেশ ভালোও লাগে। আর এত আলো আসে যে আমাকে না লাইটও জ্বালতে হয় না। কিন্তু ওই যে এখন যেহেতু বর্ষাকাল আর রোদের কোনো দেখা নেই, সেই কারণে আমাকে তো লাইটটা জ্বালতেই হলো, কিছু করার নেই। তবে যখন ঝলমলে রোদ ওঠে, তখন রান্নাঘরে না একদম লাইট জ্বালার কোনো প্রয়োজনই পড়ে না, এত সুন্দর আর কি আলো আসে। এই যে এই মুহূর্তেটা দেখছেন, কারেন্ট চলে গিয়েছিল, তারপরে এই যে আবারও কারেন্ট চলে আসলো। আসলে ওই যে এমার্জেন্সি লাইটগুলো না লাগানো রয়েছে, ওই জন্য পুরো লাইটটা আর কি বন্ধ হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছেন কী জোরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমার কিন্তু সমস্ত কাজকর্ম ডান, মানে হয়ে গিয়েছে। বেসিনটাও ভালো করে মেজে নিয়েছি আর চকচক করছে। আর এরকম রান্না বান্না করার পর যখন রান্নাঘরটা পরিষ্কার হয়ে যায়, আর তারপরে দেখতে কী যে ভালো লাগে, আমার মনে হয় এটা প্রত্যেক বাড়ির গৃহিণীদেরই ভালো লাগে, তাই না? প্রত্যেকের যেহেতু এই কাজগুলো থাকে, আর কাজ করার পরে যে মনের মধ্যে যে আনন্দটা ভীষণভাবে ফিল করতে পারি। আর এই যে তারপরে এই ঘর মুছতে যাব, তার আগে ভাবলাম চলো একটু নিজেরও যত্ন নেওয়া যাক। বেশি কিছু না, একটু চাল আর একটু মুসুরির ডাল, এটাকেই আর কি আমি বেটে একটা ছোট্ট কন্টেনারে রেখে দিয়েছি। সেটাকেই ওই একটু কাঁচা দুধ দিয়ে একটু গুলে রেখেছিলাম, আর সেটাকেই এখন আর কি মেখে নিলাম। গুলে একটু ভিজিয়ে রাখলে না, একটু ভেজে, আর তারপরে জানেন তো মুখে লাগিয়ে রাখলে ওই 10 থেকে 20 মিনিট লাগিয়ে রাখলেই, তারপরে যখন স্নান করতে যাবেন একটু স্ক্রাব করে নিলে মুখে যত ময়লা থাকে একদম ক্লিন হয়ে যায়, আর মুখটা এতটাই ফ্রেশ লাগে, আর তারপরে মুখটা তো সফট হয়ে যায়, আপনাদের সাথে কি বলবো। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো হয়। তো যাই হোক, আমি না খুব একটা বাইরের কেমিক্যাল যুক্ত কোনো তেমন কিছুই ইউজ করি না, যেহেতু আমার স্কিনটা না একটু সেনসিটিভ টাইপের। আর ওই যে অ্যাকনি ব্রন স্কিন হয়ে গিয়েছে আমার, মানে মুখে বেশ কয়েক মাস ধরে দেখছি মুখে ব্রণ উঠছে। তো কি করব, তেমন করে বাইরের কোনো কিছুই মাখি না। একটা সময় ছিল আমার স্কিনটা এত সুন্দর ছিল, স্কিনে কোনো দাগই ছিল না, কিন্তু জানি না বয়স বাড়ার সাথে সাথে এইগুলো আর কি হচ্ছে, তাই চেষ্টা করছি নিজের একটু খেয়াল রাখার। যাই হোক, অনেক কাজকর্ম করলাম, তার সাথে বেসিনটাও ক্লিন করলাম, এরপরে স্নান করে পুজো দেবো। আর আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করেছি, তো কাল রাত্রেই একটু মাথায় তেল দিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন স্কিনটা কত ব্রাইট লাগছে, মানে স্কিনে যত ময়লা ছিল একদম পরিষ্কার। তো বন্ধুরা,
ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। আবারও একবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণে আমার হাজব্যান্ডও চলে এসেছে, ওদের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে। আর এই যে হাজব্যান্ডকে বলেছিলাম একটু কিছু নিয়ে আসবে আমাদের জন্য, তাই এনেছে আইসক্রিম পছন্দের, আর তার সাথে এনেছে একটা বেকারির বিস্কুট। তবে চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় জানাই। টাটা।